আজকে হবে মটর পনির পোলাও। তো মটর পনির পোলাও বানানোর জন্য এখানে তো আমি যে সরু চালটা, বিরিয়ানির যে চালটা, সেই চালটা নিয়েছি। আজকে আমি আর ঠাম্মা রান্না করতে চলে এসেছি। ছেলে মেয়ে নাতি নাতিরা আর বৌমাদেরকেও বলছি আজকে দুটো রান্না করে দেখাবো, তোমরা দেখো। বুঝলি আজকে তাড়াহুড়ো করে করে দিতে হবে। ইয়ে হ্যাঁ, ঠাম্মা আমি মটরশুঁটিগুলো ছাড়াচ্ছি। হ্যাঁ তুমি ছাড়াও, আমি মাংসের মধ্যে মশলাগুলো সব মাখিয়ে নিই। বুড়ি দিতে সব খেয়ে নিচ্ছিস গো। তোমার অনেক আছে, আমি তো দুটো চারটে খাচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম, ধনে পাতা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি, একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি গো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল। ভালো করে কষতে কষতে মেখে নিতে হবে কিন্তু। ঠাম্মা দেখো মটরশুঁটিগুলো খুব মিষ্টি। আমাকেও খাচ্ছে, ও খাচ্ছে। 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুনি আমি তোকে ছাড়িয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে। মানে এবার বাড়ি যাও, চান ফান করে আসবে। যাও, বেলা হয়ে গেছে, যাও। মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে তো, যাও। এখন স্কুল ফিস্কুল বন্ধ তো, ওই জন্য আমাকে বাড়িতেই বলছে ঠামা আমি তোমার সঙ্গে যাবো। সর্ষের তেল, মাংসটা রান্না করে নেবো। কড়াইয়ের তেলেতে ফোড়ন দিচ্ছি, তেজপাতা, গোটা গরম মশলা। মাংসটা দিয়ে দিচ্ছি। নুন, এরকম ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেবো। যত মাংসটা ভালো করে কষাবে তত মাংসটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। জলই লাগবে না, দেখো না কত জল বেরিয়েছে। এবার টক দইটা দিয়ে দিচ্ছি, আর তোমরা মাখাবার সময়তেও দিতে পারো।
মাংসটা কষানো হয়ে গেছে, এবার গরম জল ঢেলে দিচ্ছি। মাংসটা হয়ে গেছে, একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। আজকের যে মেনু হচ্ছে, আজকের মেনুতে হচ্ছে আমাদের চিকেন কষা। তো মা তো অলরেডি চিকেন কষা বানিয়ে ফেলেছেন, আর বাকি আছে পোলাওটা। আজকে হবে মটর পনির পোলাও। তো মটর পনির পোলাও বানানোর জন্য এখানে তো আমি যে সরু চালটা, বিরিয়ানির যে চালটা, সেই চালটা নিয়েছি। ওই বিরিয়ানির চালটা দিয়ে বানাচ্ছি। আর এই যে বাটিটার মাপে 1 বাটি চাল নিয়েছি। আর পোলাওটা আমিই বানাবো। মা তো মোটামুটি হাতের কাছে সব কিছু জোগাড় করে দিয়েছেন, আমি শুধু রান্নাটা করব, মানে খুন্তিটা নাড়বো। মা চালটা তাহলে ধুয়ে দিই। হ্যাঁ, এদিকে আমি একটু জল গরম করে নিই। ভাতের পোলাওটা আমি ঠিক করে ভালো করে করতে পারি না, কৃষ্ণা খুব ভালো করে। ওই জন্য কৃষ্ণাকে বললাম তুমি কিন্তু আজকে যাবে, এই জন্য কৃষ্ণা এসেছে। সাদা তেলেতে আমি পোলাওটা বানাবো। তেলটা একটু গরম হয়ে গেছে, এখন কাজু কিশমিশ একটু ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এবার পনিরটা ভেজে নেব। পনির এখন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনিরগুলো একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর একদম হালকা হাতে নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। আস্তে আস্তে নাড়তে হবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 চামচ মতো, আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো অল্প। এবার দিয়ে দিচ্ছি মটর কড়াই, কাঁচা মটর। এবার ধুয়ে রাখা চালটাও দিয়ে দিচ্ছি। মা দিয়ে দিচ্ছি। যে বাটিটা মেপে আমি চাল নিয়েছিলাম, ওই বাটিটা মেপেই জল দিয়ে দেবো। 1 বাটি চাল নিয়েছিলাম, 2 বাটি জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষার সময় একটুখানি লবণ দিয়েছিলাম, তো আরেকটু লবণ আমি দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন আস্তে আস্তে জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবার পনির আর কাজু কিশমিশগুলো মিশিয়ে দিচ্ছি। একটুখানি আস্তে আস্তে আমি শুধু একটু উল্টে দেবো। এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো ঘি।
যেহেতু পোলাও বানাচ্ছি তাই অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যেরকম মিষ্টি পছন্দ করেন। আমি একদম অল্প করেই দিচ্ছি, খুব বেশি মিষ্টি আমাদের ভালো লাগে না পোলাওতে। এবার আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, আর উনানে জাল দেবো না, যেটুকুন আঁচ আছে একদম হালকা আঁচেতে 10 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, হালকা আঁচে বসানো ছিল। তো এখন এটা আমি নামিয়ে দিচ্ছি। মা, নামিয়ে দিই। তো দেখুন আস্তে আস্তে কীরকম ঝরঝরে হয়েছে। এটা আর একটুখানি যত ঠান্ডা হবে আস্তে আস্তে আরও ঝরঝরে হয়ে যাবে। তো দেখুন পুরো একটাই আছে পুরো ভাতগুলো। চিকেন কষা আর মটর পনির পোলাও একদম রেডি। তো এইভাবে বানিয়ে নিতে পারেন শীতকালের দিনে টাটকা মটরশুঁটি দিয়ে, হেভি খেতে লাগে। তা আমার কাজ শেষ, তা আমি এখন বাড়ি চললাম। ওখানে ঋষিটাকে ঘুম পাড়িয়ে এসেছিলাম, তো ও এখন ওঠার সময় হয়ে গেছে, আর দাঁড়াবো না। এবার বাকি ভিডিওটা মা শেষ করবেন। আসছি, টাটা। আর হ্যাঁ, যদি আপনাদের আজকে রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো প্রথমেই আপনাদের কাছে পৌঁছায়। আর এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আমরা শাশুড়ি বৌমায় চলে আসবো। তো আমি হয়তো রোজ আসতে পারবো না, মাঝে মাঝে আসবো, একটু আধটু খুন্তিটা নাড়বো। এর থেকে বেশি কিছু এখন আমি করতে পারবো না। মা হয়তো যোগাযোগ করে দেবেন আর আমি খুন্তিটা নেড়ে দিয়ে যাবো, ব্যাস। টাটা বন্ধুরা, আসছি। একটু সামান্য গ্রেভি, ব্যাস ব্যাস, চিকেন আর দিও না। চিকেন খেয়ে খেয়ে আলা হয়ে যাচ্ছে, আর দিও না। আর গ্রেভি দিতে হবে না, এতে হয়ে গেছে। মানে ভাত টাত খেয়েছি বুঝলেন তো, তাও লোভ সামলাতে পারছি না আর কি। আমি এটা অন ক্যামেরা অ্যাডমিট করছি যে আমি একটু খেতে ভালোবাসি। রিসেন্টলি জিমে জয়েন করেছি, মানে ওই জন্য খাবার দাবারগুলো অনেকটা কমিয়ে দিয়েছি। তা সত্ত্বেও দেখুন, একবারেই তো পুরোটা ছাড়া যায় না। আমার যে ট্রেনারকেও আমি দেখিয়েছি, আমাদের যে ব্লগ চ্যানেল আছে কৃষ্ণা ন্যাচারাল ব্লগ, তাতে রিসেন্টলি একটা পিকনিক ছিল, কৃষ্ণাও গিয়েছিল। আর উনি বলেছেন যে দেখো আস্তে আস্তে কম করো। আমি সেটাই ভালো হবে স্যার, কারণ একবারে ছাড়িয়ে দিলে বুঝতেই পারছেন একটু খেতে ভালোবাসি। আর বিশেষ করে তরকারি হলে তবু না হয় একটু অ্যাভয়েড করা যায়। এবার বলুন, এই পোলাও চিকেন এগুলোকে কি করে অ্যাভয়েড করি বলুন? মানে আপনারা যারা খেতে ভালোবাসেন তারা আমার কষ্টটা বুঝবেন। এই দেখুন, আমি কিন্তু অল্প করে নিয়েছি, যা খেতে হয়েছে কি বলবো।